Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 9 পোলাইটনেস অর্থ নম্রতা, ভদ্রতা, বিনয়। এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি 9.4 নিয়ে আমরা আলোচনা করব। 9.4-এ আমরা কি করতে হবে জেনে নেই। ইন গ্রুপস, দলে, মেক সেন্টেন্সেস, বাক্য তৈরি করো, বাক্যগুলো তৈরি করো, অফ ইউর ওন, তোমার নিজের বাক্যগুলো তৈরি করো, ইউজিং ব্যবহার করে দ্য গিভেন মডাল ভার্বস। দ্য গিভেন মডাল ভার্বস, মডাল ভার্ব প্রদত্ত, গিভেন মানে প্রদত্ত বা দেওয়া, প্রদত্ত মডাল ভার্ব ব্যবহার করে বাক্যগুলো তৈরি করো। এই যে এখানে দেখো মডেল ভার্বগুলো দেওয়া আছে, এইখানে মডেল ভার্ব দেওয়া আছে ক্যান, কুড, মে, এরকম আরও অনেকগুলো দেওয়া আছে। তাহলে ক্যান, কুড, মে এগুলো, এই ওয়ার্ডগুলো, এই মডেল ওয়ার্ডগুলো ব্যবহার করতে হয়, মডেল অক্সিলিয়ারি ভার্বগুলো ব্যবহার করতে হয় রিকোয়েস্ট পোলাইটলি। রিকোয়েস্ট মানে অনুরোধ, পোলাইটলি নম্রভাবে অনুরোধ করার জন্য, ভদ্রভাবে অনুরোধ করার জন্য এই শব্দগুলো ব্যবহার করা হয়। তাহলে এইখান দিয়ে তোমার সেন্টেন্সগুলো লিখতে হবে। তাহলে ক্যান দিয়ে তুমি যদি নম্রভাবে কাউকে কোনো কিছু জিজ্ঞেস করো, ক্যান আই বোরো সাম মানি, মনে করো তোমার টাকা প্রয়োজন, তাহলে কাউকে বলবে, ভদ্রভাবে বলতে হবে ক্যান আই বোরো সাম মানি, আমি কি কিছু টাকা ধার পেতে পারি। আবার আরও একটা বলা যায়, এই ক্যান দিয়ে আর একটা বাক্য যদি বলো, ক্যান আই হ্যাভ ইউর পেন প্লিজ, মনে করো তোমার কলম প্রয়োজন, তাহলে তুমি বলবে ক্যান আই হ্যাভ ইউর পেন প্লিজ, আমি কি তোমার কলম পেতে পারি, বা তুমি কি তোমার কলমটা কি আমাকে দিতে পারো। এরপরে কুড দিয়ে পোলাইটলি নম্রভাবে ভদ্রভাবে কাউকে প্রশ্ন করবে। তাহলে কুড আই আস্ক ইউ এ কোয়েশ্চেন প্লিজ, মনে করো প্রশ্ন জিজ্ঞাসা করতে চাচ্ছ, একটা প্রশ্ন, কুড আই আস্ক ইউ এ কোয়েশ্চেন প্লিজ, তোমাকে আমি কি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি, তোমার বন্ধুকে বললে। পোলাইটলি বলতে হবে কুড আই আস্ক ইউ এ কোয়েশ্চেন প্লিজ। আবার বলতে পারো কুড উই গো হোম নাও, আমরা কি এখন বাড়ি যেতে পারি। মে দিয়ে তাহলে বললে পোলাইটলি বলবে মে আই বোরো ইউর পেন, আমি কি তোমার কলমটি পেতে পারি। এগুলো মোটামুটি একই রকম। তারপর মে আই ইউজ ইউর ইরেজার প্লিজ, মনে করো তোমার ইরেজার প্রয়োজন, তাহলে বললে মে আই ইউজ ইউর ইরেজার প্লিজ, আমি কি তোমার ইরেজারটা ব্যবহার করতে পারি। ইরেজার মানে মোছার জন্য যেটা ব্যবহার করা হয়। হ্যাঁ, তাহলে এইগুলোই আমি আবার দেখো লিখেও দিয়েছি, প্রথমে লিখে বুঝিয়ে দিলাম, এরপরে তুমি বুঝে তোমরা আবার প্রশ্ন উত্তর করবে একজন আরেকজনকে। ক্যান আই বোরো সাম মানি, ক্যান আই হ্যাভ ইউর পেন প্লিজ, কুড আই আস্ক ইউ এ কোয়েশ্চেন প্লিজ, কুড উই গো হোম নাও, মে আই ইউজ ইউর ইরেজার প্লিজ, মে আই বোরো ইউর পেন প্লিজ। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি 2টা করে দিয়েছি যাতে তোমরা বেশি করে শিখতে পারো। ওকে, এরপরে অব্লিগেশন, বাধ্যবাধকতা বোঝাতে যে মডেল ভার্বগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে মাস্ট, হ্যাভ টু, বাধ্যবাধকতা মানে এটা করা উচিত বা করতে হবে এরকম বোঝাতে। তাহলে তোমার সেন্টেন্স বাধ্যবাধকতা দিয়ে তোমার সেন্টেন্স, মনে করো মাস্ট দিয়ে তুমি যে সেন্টেন্স তৈরি করবে, বলতে পারো উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, আমরা অবশ্যই আমাদেরকে বাবা মাকে ভালোবাসবো, অথবা আমাদের বাবা মাদেরকে ভালোবাসা উচিত। এই যে বাধ্যবাধকতা বা অব্লিগেশন বোঝায়। এরপরে হ্যাভ টু, আবার মাস্ট দিয়ে আরও একটা বাক্য বলতে পারো, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ আমি অবশ্যই কাজটি করব। আবার বলতে পারো আই মাস্ট রিমেম্বার ইউ, আমি অবশ্যই তোমার কথা মনে রাখবো। ওকে, হ্যাভ টুও কিন্তু একই রকম। হ্যাভ টু দিয়ে বলতে পারো আই হ্যাভ টু গো নাও, আমার এখন যাওয়া প্রয়োজন। তারপরে আর একটা বাক্য বলতে পারো ইউ হ্যাভ টু লুক আফটার ইউর প্যারেন্টস, তোমার উচিত তোমার বাবা মার দেখাশোনা করা। লুক আফটার হচ্ছে দেখাশোনা করা। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আবার এই আমি বুঝিয়ে বললাম, এটা আবার যাতে আরও সুন্দর করে পড়তে পারো, তাহলে উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, আমাদের অবশ্যই আমাদের বাবা মাকে মান্য করা উচিত। অবে মানে মান্য করা। এরপরে আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটি করব অথবা আমার কাজটি করা উচিত। হ্যাভ টু, আই হ্যাভ টু গো নাও, আমার এখন যাওয়া প্রয়োজন বা আমার এখন যাওয়া উচিত। অব্লিগেশন বোঝাতে, হ্যাঁ অবশ্যই বোঝাচ্ছে এগুলো। তারপরে ইউ হ্যাভ টু লুক আফটার ইউর প্যারেন্টস, তোমার অবশ্যই তোমার বাবা মাকে দেখাশোনা করা উচিত।
অথবা আই হ্যাভ টু লুক আফটার মাই প্যারেন্টস, এভাবে বলতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অব্লিগেশন বাধ্যবাধকতা প্রকাশ করতে এই বা বুঝাতে আমরা মাস্ট হ্যাভ টু ব্যবহার করব এইভাবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে পসিবিলিটি। পসিবিলিটি হচ্ছে সম্ভাব্যতা। পসিবিলিটি সম্ভাব্যতা মানে কোনো জিনিস সম্ভাবনা আছে, একবারে ওইরকম মাস্ট মানে একবারে হবেই এরকম নয়। পসিবিলিটি সম্ভাব্যতা। সম্ভাব্যতা মডাল ভার্ব কি মে মাইট। মে মাইট ব্যবহার করে আমরা পসিবিলিটি প্রকাশ করি। সেন্টেন্স, তাহলে তোমার সেন্টেন্স কি হতে পারে? মে মাইট দিয়ে, মে দিয়ে তুমি বলতে পারো ইট মে বি হট টুডে। ইদানিং খুব গরম পড়ছে, তাহলে ইট মে বি হট টুডে, আজকে গরম হতে পারে। তাহলে হতে পারে কিন্তু মানে হবে এই কথা বলা হচ্ছে না, এই জন্য পসিবিলিটি মানে সম্ভাব্যতা, সম্ভাবনা আছে। পসিবিলিটি প্রকাশ করতে মে অথবা মাইট ব্যবহার করা হয়। তারপর মে দিয়ে আরেকটা বাক্য বলতে পারো, ইউ মে আস্ক হিম, তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো, আবার নাও করতে পারো, মানে সম্ভাবনা আছে, নিশ্চিত করে নয়, এরকম অর্থ হচ্ছে মে মাইট ব্যবহার করা হয়। তারপর মাইট দিয়ে বলতে পারো ইট মাইট রেইন টু নাইট। মাইট মানেও পসিবিলিটি সম্ভাবনা। ইট মাইট রেইন টু নাইট, আজ রাতে বৃষ্টি হতে পারে। হ্যাঁ, আবার নাম্বার 2 আরেকটা বাক্য বলতে পারো, হি মাইট কাম টু স্কুল, সম্ভাবনা সে স্কুলে আসতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এইভাবে আরও অনেক বাক্য বানানো যাবে। তোমরা গ্রুপ ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক করে আরও বাক্য তৈরি করবে। আমি মোটামুটি একটা করে এই ঘরে একটা করে দিলে হতো, আমি 2টা করে দিয়েছি মে দিয়ে। ইট মে রেইন, ইট মে বি হট টুডে, অথবা ইট মে রেইন টুডে, এভাবে হতে পারে। আজকে গরম হতে পারে। ইউ মে আস্ক হিম, তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো। মাইট, ইট মাইট রেইন টু নাইট, রাতে বৃষ্টি হতে পারে। মাইট আবার দিয়ে হি মাইট কাম টু স্কুল, সে স্কুলে আসতে পারে। তাহলে এই মে মাইট দিয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পসিবিলিটি প্রকাশ করতে মডাল ভার্বের ইউজ দেখলাম। তারপরে এরপরে আবার কি আমরা শিখলাম, অব্লিগেশন বাধ্যবাধকতা বোঝাতে কিভাবে মাস্ট হ্যাভ টু ব্যবহার করতে হয়। এরপরে আরও শিখলাম অব্লিগেশন গেল। এরপরে রিকোয়েস্ট পোলাইটলি, নম্রভাবে বা ভদ্রভাবে কাউকে অনুরোধ করতে হলে কিভাবে বলতে হবে। ক্যান, কুড, মে ব্যবহার করতে হবে, সেগুলো এখানে শিখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো খালি শিখলে বা পড়লে হবে না, মুখস্থ করলে হবে না। মুখস্থ করার কিচ্ছু নেই, বুঝে বুঝে পড়ে নিবে। আর এগুলো পেয়ার ওয়ার্ক করবে, আর যখনই সুযোগ পাবে এই সেন্টেন্সগুলো নিজেদের মধ্যে ইংরেজি কথা বলার ক্ষেত্রে ব্যবহার করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের অ্যাক্টিভিটি নিয়ে এইখানেই রাখতে পারি। পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।